আমরা বহুদিন পর তিন বোন একখানে হইলাম, খুব ভালো লাগতেছে। আমার ৩ নাম্বার বোন নিভে দাস, আমার এই বাঁ পাশে আমাদের সব ছোট বোন রিক্তে দাস। এরা আজকে ভরতখালী মন্দিরে গিয়েছিল, মন্দির দর্শন করা, পূজা দেওয়া, তাই এখানে উঠছে আমার বাসাতে। ৩ বোনের সারাদিনে অনেক আনন্দ ফুর্তি করলাম, অনেক অনেক ছোটোবেলার স্মৃতি, অনেক অনেক গল্প গুজব হইল, সবাই মিলে কত হাসাহাসি। কিন্তু এই জিনিসটা তো বেশিক্ষণ স্থায়ী নয়, ওরা এখনো চলে যাচ্ছে, থাকে না। এক একজন যে পাকা সংসারী, বাড়িতে স্বামী আছে, সন্তান, সংসার, বোঝেনে তো সংসারটা কি জিনিস। সংসার নিয়েই মানুষ মত্ত। এখন এখন যে একটা আনন্দ ফুর্তির দরকার আছে, বনে বনে ভাই বোনে আর আত্মীয় স্বজনে একখানে হয়ে যে একটা আন্তরিকতা, যে বড় একটা ভিটামিন প্রোটিন মানুষকে যে বাঁচায়, সুস্থ রাখে, শান্তিতে রাখে, অনেক দুঃখ, অনেক সুখ, অনেক কথা বিনিময় হয়, তার পরিবর্তে যে আমরা কত ভালো থাকতে পারি সেটাই আর এখন কেউ বুঝতে চায় না। সবাই খালি সংসার সংসার, ছেলে মেয়ে, স্কুল কলেজ ডাক্তার পড়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কত এর কি ভালো লাগে? এই অনেকদিন পর দেখা হলো, করোনার জন্য কত কষ্ট, কারোর সাথে কারো দেখা নাই। হ্যাঁ, এখন একটু দেখা সাক্ষাৎ হবে, গল্প গুজব হবে, আনন্দ ফুর্তি হবে। আজকে থাকার জন্য অনেক জেদ করলাম। 2 জনে বাড়ি যাবে, থাকবে না 2 জন। আরে স্বামীরে আছে তো, বোঝেন না, স্বামী ধন, তাদের ছাড়িয়ে থাকতে পারে না, তাদের খাওয়ার কষ্ট, তারা বকাবকি করবে। এই যে সংসার, এটা তো একদিন ছাড়াই লাগবে, তাই না? সেটা আর কেউ বোঝে না। তাই আপনারাও সংসার নিয়ে ব্যস্ত থাকেন, ভালো থাকেন, আমরাও যেন ভালো থাকি, সকলকেই যেন ঠাকুর আশীর্বাদ করে। সবাই ঠাকুরকে মাথায় নিয়ে আমরা চলবো। আমরা সবাই ঠাকুরের দীক্ষিত, আমরা সৎসঙ্গী, আমাদের সৎ পথে চলা, আমাদের সৎ ঠাকুরকে মাথায় নিয়ে সব কিছু করা। সবাইকে আবারও জয়।